السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما. اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত দিনপ্রেমী সুপ্রিয় ভাই সকল ও সম্মানিতা বোন, প্রশংসা মাত্র মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সকলকে শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহর বই মাকারিমুল আখলাক এই বইয়ের ৮ম ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। তারপরে আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপরে অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ, আমরা আল্লাহর বিশেষ রহমতে ৮ম ক্লাস আরম্ভ করতে চলেছি। এর পূর্বে ৭ম ক্লাসে আমাদের চলমান বিষয় ছিল যে একজন মানুষ কি করে উত্তম চরিত্রের অধিকারী হবে, সেই জন্য কি কি বিষয় খেয়াল রাখতে হবে। তো এর মধ্যে প্রথম বলা হয়েছিল যে কিতাবুল্লাহ ও সুন্নাতে রাসূলে ভালো চরিত্রের ব্যাপারে, ভালো ক্যারেক্টারের ব্যাপারে যা কোরআন ও হাদিসের এসেছে সেটা নিয়ে গবেষণা করা, দেখা এবং শোনা, এই ব্যাপারে আলোচনা শোনা, বিস্তারিত আলোচনা করা হয়েছিল। আর এর প্রভাব রয়েছে, আপনি যত শুনবেন তত আপনি প্রভাবিত হবেন। আপনি এই ব্যাপারে নিজেই বুঝতে পারবেন যে বিষয়ে মানুষ শুনে, শ্রবণ করে, তার একটা প্রভাব থাকে। এমনকি মানুষ যখন গান শুনে, সে গানেরও একটা শক্তিশালী প্রভাব আছে। দেখবেন যে গান যারা শুনে, যে গানে অশ্লীলতা থাকে, সেই গান শুনে মানে যৌন ইচ্ছায় মানে উত্তেজিত হয়, এরকম একটা প্রভাব সৃষ্টি হয়। যেমন আপনার এই জন্য বলা হয় গানকে, অশ্লীল গানকে যে রুকিয়াতুজ জিনা, ব্যভিচারের মন্ত্র, ব্যভিচারের মন্ত্র। গান শুনে এগুলো মানুষ প্রভাবিত হয়। তো প্রত্যেকটা জিনিসের প্রভাব রয়েছে, মানুষকে আল্লাহ তাআলা সেভাবেই সৃষ্টি করেছেন। ফলে আমরা কোরআন হাদিসে যদি দেখি যে আল্লাহ তাআলা ভালো আখলাক চরিত্রের ব্যাপারে কি বলেছে, আর সেটাকে আমরা নিজের জীবনে বাস্তবায়ন করার উদ্দেশ্যে শুনি, তো এতে আবশ্যিকভাবে মানে প্রভাব পড়বে আমাদের জীবনে। তো এই বিষয়টি মানে ভালো চরিত্র অধিকারী হতে গেলে এটার খেয়াল করতে হবে। দ্বিতীয় যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যারা ভালো চরিত্রের অধিকারী, মানে ভালো আচরণের অধিকারী, তাদের সঙ্গ অবলম্বন করতে হবে। আর এই ব্যাপারে একটি প্রসিদ্ধ হাদিস আপনাদেরকে বলা হয়েছিল যে যেমন মানুষ একজন আতর বিক্রেতার কাছে যায়, তো সে সেখানে সুগন্ধি পায়, কিংবা কিছু ক্রয় না করলেও সেখান থেকে সে ভালো হয়ে আসে, মানে কিছু পায়, একটা উপকারী হয়। কিন্তু তার বিপরীত যদি কেউ হাপড়ের দোকান যায়, যেখানে লোহাকে পিটিয়ে অস্ত্র তৈরি করা হয়, সেখানে গেলে মানুষের কাপড় হয় জ্বলে যাবে, না হয় দুর্গন্ধ পাবে, আর না হয় ধোঁয়া, এগুলো সব তাকে এগুলোর সম্মুখীন হতে হবে। তো এই হাদিসটি এতটাই মানে আল্লাহ নবীর সমস্ত হাদিস সত্যর উপরে ডিপেন্ড করে, কিন্তু কিছু কিছু হাদিস রয়েছে যে হাদিসগুলো
মানে আমরা অনুভব করি কিংবা সচক্ষে সেটা উপলব্ধি করি, মানে উপলব্ধি করি আর কি। তো সেই হাদিসগুলোর মধ্যে এগুলো এটা দেখবেন, যেখানে পরিবেশ ভালো সেখানে মানুষ ভালো হয়, সেখানে আমাদের সন্তান সবকিছু ভালো হয়। তো এই জন্য এই হাদিসটি বলার পরে ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেন যে সমস্ত যুব সমাজকে, বিশেষ করে তিনি যুব সমাজের কথা বলেন, আর সমস্ত মানুষকে কাদের করতে হবে, সঙ্গ অবলম্বন করতে হবে যারা উত্তম চরিত্রে পরিচিত, যাদের আখলাক চরিত্র ক্যারেক্টার ভালো, তাদের সঙ্গ অবলম্বন করতে হবে। কারণ তাদের প্রভাব রয়েছে। আর যারা পরিচিত মন্দ আচরণে পরিচিত, তাদের থেকে দূর থাকবে। এমনকি শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেন যে ভালো মানুষদের সঙ্গ অবলম্বন করা, এটাকে সে মাদ্রাসা বানাবে, পাঠশালা বানাবে, শিক্ষার কেন্দ্র বানাবে, যেখান থেকে শিক্ষা নেবে, আখলাক চরিত্র, ভালো চরিত্র অর্জন করবে। যেমন ভাবে মাদ্রাসায় বিভিন্ন প্রকারের শিক্ষা অর্জন করা হয়, অনুরূপ ভাবে ভালো সঙ্গ, ভালো সঙ্গী, সৎ সঙ্গী, আল্লাহওয়ালা মানুষদের সঙ্গ অবলম্বন করা, এটাকে এমন ভাবে গ্রহণ করবে যে সেটা প্রত্যেকটা মানুষের জন্য যেন একটা পাঠশালা হয়ে ওঠে, একটা মাদ্রাসা হয়ে ওঠে, একটা শিক্ষার কেন্দ্র হয়ে ওঠে। এজন্য দেখবেন যারাই এই বিষয়টি খেয়াল রাখে তাদের জীবনে অনেকটা প্রভাব পড়ে। এই জন্য বিশেষ করে যারা আখলাক চরিত্রে পরিচিত, তাদের তাদের কাছ থেকে যে ভালো গুণ দেখা যায় সেটা নিজের মধ্যে নিয়ে আসার চেষ্টা করবে। আপনাদেরকে কিছু উদাহরণ দিব। যেমন কিছু কিছু ওলামায়ে কেরাম রয়েছেন যিনারা গত হয়ে গেছেন কিংবা এখনো আছে, আর পূর্বে সালাফদের তো আপনারা জানেন তাদের কি রূপ আখলাক চরিত্র ছিল। তো তাদের দিকে দেখা হয় তাহলে অনেক শিক্ষার বিষয় আছে। আপনাদের শিক্ষার উদ্দেশ্যে বলছি যে একজন মদিনার খুব স্বনামধন্য আলেম, আন্তর্জাতিক লেভেলে পরিচিত, সকলেই জানে যারা ইলমের জগতে আছে, শেখ আব্দুর রাজ্জাক আল বাদর হাফিজাহুল্লাহ, যিনি এখন মসজিদে নববীতে দার্স দেন, জামিয়া ইসলামিয়া তিনি শিক্ষক ছিলেন। আর তিনার বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে দার্স হয়। তো ওনার আখলাকের দুই একটি দিক তুলে ধরবো, যা থেকে যে সব ছাত্ররা তার জীবনীকে দেখেছে এই উদ্দেশ্যে যে তার আখলাক চরিত্র অবলম্বন করব, তো শিক্ষা অর্জন করেছে। কিছুদিন আগে একজন ভারতের অন্য ভালো পরিচিত শেখ আব্দুল হাসিব হাফিজাহুল্লাহ, তিনি লিখিতভাবে ওনার কিছু দিক তুলে ধরেছিলেন, যেটা রিসেন্ট ঘটেছে। সেটা কি, যে শেখ আব্দুর রাজ্জাক আল বদর, উনি হচ্ছেন শেখ আব্দুল মুহসিন আল আব্বাদ, ওনার ছেলে শেখ আব্দুর রাজ্জাক আল বদর, যেমন বাপ তেমন ছেলে। শেখ আব্দুল মুহসিন আল আব্বাদ তিনিও একজন মদিনার বড় আলেমদের মধ্যে, রাইহানাতুল মদিনা বলা হয়, মদিনার সুগন্ধি ফুল বলা হয়, শেখুল মদিনা বলা হয়। তিনি মসজিদে নববীতে দীর্ঘদিন দার্স দিয়েছেন, এখনো তিনি হায়াতে আছেন। আল্লাহ তাআলা ওনার হায়াতকে আরো দীর্ঘায়িত করুন এবং সুস্থ রাখুন। তো এখন বৃদ্ধ হওয়ার কারণে দার্স দেন না মসজিদ নববীতে, বাড়িতেই অবস্থান করেন, আর বাড়ি থেকে যতদূর হয় তিনি করে যাচ্ছেন দিনের খিদমত। তো ওনারই ছেলে আব্দুর রাজ্জাক আল বদর, তো ওনার বাড়িতে একজন ড্রাইভার, হিন্দুস্তানের ভারতের একজন ড্রাইভার, ফ্যামিলি ড্রাইভার ছিল বলতে, ওনার হয়তো বাড়ির লোক কোথায় যাতায়াত করতো তো নিয়ে যেত, ড্রাইভার গাড়ি চালক ছিল। তো সে অসুস্থ হওয়ার কারণে ভারতে চলে আসে।
তো ভারতে চলে আসার পরে শেখ আব্দুর রাজ্জাক আল বদর হাফিজাহুল্লাহ তিনি ইচ্ছা করলেন যে তিনি মদিনা থেকে ভারতে এসে তার জিয়ারত করবে, ইয়াদত করবে, তার ইয়াদত করবেন তিনি। আর তিনি ইচ্ছা করলেন যে এই খবর যেন কেউ জানে না, সুবহানাল্লাহ, যে এই খবর কেউ না জানে। তিনি এত পরিচিত, যদি জানে ভারতের ছাত্ররা কিংবা মানুষ জানে যে শেখ আব্দুর রাজ্জাক আল বদর হাফিজাহুল্লাহ আসছেন, তাহলে হয়তো ভিড় লেগে যাবে ওনার সাথে সাক্ষাৎ করার জন্য। তো উনি চাইছিলেন কেউ যেন জানতে না পারে। ওনার ওই ব্যক্তিকে ইয়াদত করার উদ্দেশ্য আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা। তো উনি ওই প্ল্যানিং করে সেখান থেকে বের হয়ে যায়। আর নিষেধ করা হয় কাউকে, কেউ যেন এই খবর না পায়। বের হওয়ার পরে তিনি ভারতে আসার পরে হঠাৎ করে কল দেন যে আপনাদের মানে অমুক এলাকায়, আগেই ঠিকানা নিয়েছে কোথায় আসতে হবে, কোথায় করতে হবে। তাকে বলে যে আমরা অমুকেতে আছি এয়ারপোর্টে। তো ইনারা অবাক যে এইভাবে হঠাৎ করে এত বড় ব্যক্তিত্বে মানুষ, এত বড় আলেম, যেনাকে আন্তর্জাতিক হিসেবে সকলেই চিনেন, যেনার আখলাক, ব্যবহার, চরিত্রের ব্যাপারে সবাই জানে। তো ওই কথা শোনার পরে একদিকে খুশি, একদিকে অবাক, এইভাবে তেনার কাছে যান। তারপর যখন ওনারা পৌঁছান, ওনার কাছে সাক্ষাৎ হয়। তো সর্বপ্রথম বলেন যে উনি কোথায় আছে, অসুস্থ ব্যক্তি, তিনি কোথায় আছে, ওনাকে আমরা মূলত দেখতে এসেছি, আর কিছু উদ্দেশ্য নয়। তো সেখানে গিয়ে সেই অসুস্থ ব্যক্তির নিকটে গিয়ে তার সাথে কথা বললেন, এবং তিনি ওনার আব্বা শেখ আব্দুল মুহসিন আল আব্বাদ হাফিজাহুল্লাহর সাথে কথা বলালেন। বাড়ির ড্রাইভার ছিলেন, তো কথা বললেন, সান্ত্বনা দিলেন এবং দোয়া দিলেন। তারপরে সেখান থেকে ফিরে আসবেন। তো এবার চিন্তা করুন যে কি চরিত্রের অধিকারী হলে এতটা মানুষ করে, যে অত দূর থেকে এক দেশ থেকে অন্য দেশে আসার উদ্দেশ্য শুধু ইয়াদত। ওনার বাড়িতে কাজ করেছেন অনেকদিন। এই হচ্ছে একজন কাজের মানুষ। আমরা সাধারণত আমাদের মাঝে কি হয়, যারা কাজ করে তাদেরকে হীন দৃষ্টিতে দেখি, তাদেরকে ছোট করে তুচ্ছ তাচ্ছিল্য করি। এরা তো আমাদের বাড়িতে কাজ করে, এদের মানে সম্মান আবার কি, এদের জন্য এদের বাড়িতে যাব। অনেকে বাড়িতে যেতে দ্বিধাবোধ করে, যে আমার বাড়িতে যে কাজ করে তার বাড়ি যাব, তার কাছে যাব, আমি যাব। কিন্তু দেখুন, তো ধরেন এগুলো যখন আমরা এইসব মাশায়েখদের সংস্পর্শে থাকবো কিংবা ইনাদেরকে দেখব, প্রত্যক্ষ করব, আর ইনাদের আখলাক, যে মাদ্রাসা পাঠশালা, এখান থেকে শিক্ষা নেব, তাহলে আমাদের চরিত্রে একটা প্রভাব সৃষ্টি পাবে। তাই হচ্ছে বিষয়, কোনো মানুষকে দেখানো নয়, শুধু এটা হচ্ছে অন্যতম আখলাকের একটা পরিচয়। তারপরে আপনার আরো কিছু ওনার দিক আপনাদেরকে বলি, শুধু শিক্ষার উদ্দেশ্যে, যাতে আমরাও ওই রকম চরিত্র অধিকারী হতে পারি। যে উনি জামে ইসলামিয়াতে পড়াচ্ছিলেন, সেই সময় তিনি অ্যাটেন্ডেন্স নেন যে কারা উপস্থিত আছে, কারা উপস্থিত নেই। তো ওই ক্লাসে আপনার এক ছাত্র নাম ছিল শ্যাম। তো শ্যাম বলে তিনি ডাক দেন। এই ডাকে সাড়া দেয়নি, যেহেতু উনি ছিলেন না, সেই ছাত্র শ্যাম নামে ছাত্রটি ছিল না। ফলে তিনি বলে ফেলেন যে শ্যাম সামা ওয়া গাবা, মানে রমজান মাস ছিল মনে হয়, তো শ্যাম রোজা রেখেছে এবং গায়েব হয়ে গেছে। তো এই কথাটা বলার পরে সঙ্গে সঙ্গে তিনি অনুভব করলেন যে না, ওনার অনুপস্থিতিতে এই বাক্যটি বলা আমার ঠিক হয়নি। সাথে সাথে তিনি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলতে লাগলেন। বলার পরে এখানে যে শেষ তা নয়, পরের দিন আবার এসে অ্যাটেন্ডেন্স নেন, ওই নাম আসে, নাম ধরে ডাক দেয়, সে ব্যক্তি মানে বলে যে আমি উপস্থিত আছি। তখন তিনি ভুলে যাননি সেই গত ক্লাসের কথা, যেটা বলে ফেলেছিলেন তিনি সেই ছাত্রকে লক্ষ্য করে বলে যে ইয়া ইবনি, যে মানে এই সম্বোধন করে
মানে ভালোবাসার মানে আদরের সাথে বলল যে আমি তোমার ব্যাপারে তোমার অনুপস্থিতিতে এরকম কথা বলে ফেলেছি, তুমি কি আমাকে ক্ষমা করলে? তুমি আমাকে ক্ষমা করো। ক্লাসে যারা উপস্থিত ছিল সকলেই অবাক অবাক দৃষ্টিতে তাকাচ্ছে যে একজন সামান্য কথা, এখানে তো কোনো কটু কথা এরকম এটাও বলা হয়নি, যে শুধু বলেছে যে শ্যাম সামা বা গাবা, মানে সে রোজা রেখেছে, গায়েব হয়ে গেছে। তারপরও তিনার অনুশোচনা এবং তাকে বললেন যে তুমি কি আমাকে ক্ষমা করলে, বারবার জিজ্ঞাসা করল। তো সে বলল অবাক, মানে বললো যে এখানে ক্ষমার কি আছে? তারপরে যখন বারবার বলছেন তো বললেন না আমি ক্ষমা করলাম, কোনো অসুবিধা নেই। তো এখানেও এখানেও এটা স্তব্ধ হয়নি। পরের দিন কিংবা যখনই হোক তারপরে শেখ কিছু হাদিয়া তার জন্য এনেছেন, কিছু বই, হাদিয়া, এবং বললেন যে তোমার ব্যাপারে কিছু বলে ফেলেছিলাম, তুমি এই হাদিয়াটা গ্রহণ করো, আমাকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ আকবার। তো মানুষ যখন উত্তম চরিত্রের অধিকারী হয় তো এরকমটাই হয়, এরকমটাই হয়। আপনি আমরা এক অপরের আখলাক থেকে শিক্ষা নিতে পারি। এই জন্য আলেমদের এখন আছে, প্রকৃত ওলামায়ে গুণ এখনো আছে যাদের আখলাক চরিত্র থেকে অনেক কিছু শিক্ষা নেওয়া যায়, সকলেই এক নয়। তো শিক্ষা নিতে হবে। অনেক সময় তারবিয়াত পড়ানোর মাধ্যমে দেই, যেমন আমরা শেখ আব্দুল মহসিন আল আব্বাদ হাফিজাহুল্লাহকে দেখেছি ওনার দার্সে বসে, যে অনেক বিষয় ওনার কাছে আসতো, কখনো কোনো বিষয় একদম হালকা মনে হতো, তারপরও তিনি ওই সময়ে সে বিষয়টি উপস্থিত না থাকার কারণে তিনি বলেন যে মা আদরি, লা আদরি, আমি জানি না। এটা উত্তর হতো তিনা, এত বড় আলেম, শেখুল মদিনা বলা হয়, তারপরও এই উত্তর ওনার। তো ওনাদের জীবনী থেকে অনেক শিক্ষা রয়েছে। তো আমাদের উচিত হবে, বোধ সম্পন্ন ব্যক্তিদের জন্য এটা উচিত হবে যে যারা সৎ চরিত্রে, ভালো চরিত্রে পরিচিত তাদের সঙ্গ অবলম্বন করা, তাদের সাথে থাকা। কারণ তাদের সাথে থাকলে আপনি দুটোর মধ্যে একটা পথে থাকবেন। আপনি হয় আপনি তাদের আখলাক থেকে সরাসরি শিক্ষা নেবেন, প্রভাবিত হবেন, না হয় আপনি আপনার মধ্যে যে খারাপ গুণ আছে, মন্দ গুণ আছে, সেগুলো আপনি ছাড়তে বাধ্য হবেন, সেগুলোর প্রতি আপনি অনুতপ্ত হবেন। আপনি ভাবতে বাধ্য হবেন যে আমি কি করছি, এগুলো তো সঠিক নয়। আমারই এক বন্ধু, আমারই এক সঙ্গী, সেও তো মানুষ, তারও তো ইচ্ছা জাগে, তারও তো অনেক কিছু প্রবৃত্তি, মানে তারও তো মনের মধ্যে আশা হয়, তারপর এগুলো বর্জন করে, কারণ এগুলো ভালো চরিত্রের বিরোধী কাজ। এইভাবে তো যেমন আমরা সৎসঙ্গীর কে মাদ্রাসা বানাবো, সেখান থেকে অনেক কিছু আমরা শিক্ষা নিব। আর এর পূর্বের ক্লাসও আপনাদেরকে বলেছি যে দেখেন, মানুষ সব দিক দিয়ে পারফেক্ট হয় না, কোনো মানুষ পারফেক্ট নয়, আনকমপ্লিট। সব গুণে যে কমপ্লিট হবে কেউ নাই, এরকম কেউ নেই। তবে মানুষের মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার ব্যাপারে আসবে, তিনার চরিত্রের ব্যাপারে ইনশাআল্লাহ। তো কিন্তু মানুষ স্বাভাবিকভাবে মানুষের মধ্যে দুর্বলতা আছে। কোনো মানুষের মধ্যে কোনো গুণ বেশি তো কোনো গুণে খামতি আছে। এই জন্য আপনি কোনো ব্যক্তিকে কোনো একটা বদগুণের কারণে, মন্দ গুণের কারণে তাকে একদম ফেলে দিতে পারে না, কারণ তার মধ্যে যেটা ভালো গুণ আছে সেই ভালো গুণটাকে নিতে পারে। এই জন্য এটাও ইঙ্গিত করা হয়েছিল যে কোনো মানুষ যে সমাজে বদনাম হয়, তো তার মধ্যে যে মন্দ চরিত্রের সব কোয়ালিটি থাকে তা নয়, কোনো এক দুটি কোয়ালিটি থাকে, তা দ্বারা তার ব্যক্তিত্ব নষ্ট হয়ে যায়, তার ব্যক্তিত্ব নষ্ট হয়ে যায়। হয় সে মদ খায়, বাকি অন্যদের সাথে ঠিক কথা বলে যখন ভালো অবস্থায় থাকে, আরো বিভিন্ন তার মধ্যে গুণ থাকে। কিন্তু একজন ব্যক্তি চুরি করবে, ডাকাতি করবে, মদ খাবে, মানুষের উপরে জুলুম করবে, ব্যভিচার করবে, আর যত রকম মন্দ আখলাক চরিত্রের
বিষয় রয়েছে সবগুলো তার মধ্যে থাকবে, এরকমটা খুব কম হয়, খুব কম হয়, বিরল। তো কিছু কিছু মন্দ গুণের কারণে মানুষের ব্যক্তিত্ব নষ্ট হয়ে যায়। ফলে আমাদেরকে সৎসঙ্গী বানিয়ে সেটাকে মাদ্রাসা হিসাবে গড়ে তুলতে হবে, যাতে আমরা সেই মাদ্রাসা থেকে, সেই পাঠশালা থেকে উত্তম চরিত্র কালেক্ট করে নিজের মধ্যে তৈরি করার চেষ্টা করি। তাহলে আমরা এক ভালো চরিত্রবান হয়ে গড়ে উঠব। তার বিপরীত, আমরা যারা মন্দ আচরণে পরিচিত তাদের থেকে আমরা দূরে থাকবো। এই জন্য দেখবেন কোন ব্যক্তি যদি মন্দ আচরণে পরিচিত হয়, তো তার সঙ্গীদেরকে দেখবেন, তার সাথীদেরকে দেখবেন, তার সাথীরা ওই রকম মন্দ হয়। এটা কখনো হতে পারে না যে একজনের বন্ধু সে ভালো হবে আর সে মন্দ চরিত্র হবে, আর গভীর গভীর তার সাথে বন্ধুত্ব থাকবে আর সে মন্দ হবে। এটা খুব কম হয়। এই জন্য হাদিসে বলা হয়েছে যে তোমাদের মধ্যে কেউ যখন কাউকে দোস্ত বানাবে, সে যেন দেখে দেখে সে কিরকম, সে দিনদার কি দিনদার নয়। তো এই জন্য দিনদার হলে মানে সে যে তার সঙ্গী থাকবে সেও দিনদার হবে। তাহলে এই বিষয়টি আপনাদের নিকটে আশা করি স্পষ্ট যে আমাদেরকে সৎসঙ্গী বানাতে হবে। তাহলেই আমরা যেটা অর্জিত আখলাক চরিত্র, ভালো চরিত্র, সেটার অধিকারী আমরা হতে পারবো। তৃতীয় যেটা বিষয় সেটা হচ্ছে যে আমাদেরকে ভাবতে হবে যে মন্দ আচরণের পরিণাম কি। ব্যাড মানে ক্যারেক্টার, যেটা মানে মন্দ আচরণ, মন্দ ব্যবহার, তার পরিণাম কি হয়। দুনিয়াতে তো আমরা দেখি যারা মন্দ আচরণে পরিচিত তাদেরকে মন্দ বলেই জানা যায়। বলে যে অমুক মিথ্যুক, অমুক প্রতারক, অমুক জালিম, অন্যায়কারী, অমুক চুগলখোর। দুনিয়াতে তাকে এইভাবে জানা হয়। যারা মন্দ আচরণে মানে মন্দ আচরণের অধিকারী হয়, মন্দ আচরণ যাদের থাকে তাদেরকে দুনিয়াতে ওইভাবে মন্দ ভাবে জানা যায়। এবং এর ফলে কি হয় যে একজন মানুষের মন্দ আচরণ হয়, তো যখন মন্দ আচরণ সমাজে বদনাম হয়ে যায়, সমাজে সেই মন্দ আচরণে পরিচিতি লাভ করে, তখন সে আরো মন্দ হয়ে যায়, আরো খারাপ হয়ে যায়, আরো সে সেদিকে ধাবিত হয়। কারণ তার মধ্যে যে একটা ইজ্জতে নফস, আত্মসম্মান থাকে, সেই আত্মসম্মান বিলুপ্ত হয়ে যায়। আর এই আত্মসম্মান একটা মজবুত আপনার মানে পাহারাদার মানে কি, মানে আপনার দেখাশোনা করে, আপনাকে আপনার মন্দ চরিত্র থেকে মানে প্রতিরোধকারী আত্মসম্মান। যখন মানুষ নিজের আত্মসম্মানকে হারিয়ে ফেলে, তখন তার জন্য অনেক কাজ সহজ হয়ে যায়। তো যখন মানুষ মন্দ আচরণে পরিচিতি লাভ করবে, সমাজে সেই বলেই জানবে তাকে, তখন সে আরো বেশি বেশি করে মন্দ আচরণ করবে, কারণ তার মধ্যে আত্মসম্মান বলে কিছু থাকবে না। তো এই জন্য দেখতে হবে দুনিয়াতে তার পরিণাম কি। আমরা দুনিয়াতে দেখি, এটা অনুভব করা বিষয়, দেখতে পাই যে যারা মন্দ আচরণ তাদের কেউ সম্মান করে, শ্রদ্ধা করে, ছোট বাচ্চারাও তাদের শ্রদ্ধা করে না। যারা নিম্নে, তার নিচে লোক রয়েছে, তারাও তার শ্রদ্ধা করে না, তাকে গালি দেয়, তার প্রতি মানে কারো হৃদয়ে ভালোবাসা থাকে না। কিন্তু তার বিপরীত ভালো আচরণে যদি কেউ পরিচিত থাকে, তাহলে তার ব্যাপারে প্রত্যেকের হৃদয়ে ভালোবাসা আসে, মহাব্বত সৃষ্টি হয়, তার সম্মান শ্রদ্ধা হয় সমাজে, প্রভাবশালী, তার প্রভাব একটা থাকে, তার কথা মান্যগণ্য হয়। তাহলে এটা বিষয় ভাবতে হবে। বিশেষ করে এখানে বোনেরা আছে, তাদের দৃষ্টি আকর্ষণ করব যে আপনাদের মধ্যে মানে এই বিষয়টি, এই গুণটি বেশি দেখার বিষয় আছে। এটা সকলের মাঝে, পুরুষ মহিলা সকলের মাঝে। তবে দেখা যায় মহিলাদের মধ্যে
যে তাদের তাদের সঙ্গী, তাদের মানে আশেপাশে যাদের সাথে চলাফেরা করে, তারা বিবেচনাটা খুব কম করে, বিবেচনাটা খুব কম করে। তো বিবেচনা করতে হবে, কারণ এর প্রভাব রয়েছে। আপনি যতই মুত্তাকি হন না কেন, মুত্তাকি বলতে তাকওয়ার অন্তর্ভুক্ত এটাও হবে যে আপনি সৎসঙ্গী চয়ন করবেন, কারণ এটা শরীয়ত সম্মত, শরীয়ত সম্মত। তাহলে এই হচ্ছে বিষয়। তো এই হচ্ছে তিনটি বিষয়, খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যদি সত্যি উত্তম চরিত্রের অধিকারী হতে চাই, তাহলে এই তিনটি বিষয় লক্ষ্য রাখতে হবে। একটি হচ্ছে কোরআন ও হাদিস ভালো চরিত্রের ব্যাপারে, ভালো আখলাকের ব্যাপারে যা বলা হয়েছে সেটার প্রতি মানে লক্ষ্য রাখবেন এবং সেটা পড়বেন। এই ব্যাপারে যা লেকচার রয়েছে ওলামাদের, ভালো ওলামাদের, তাদের লেকচার শুনবেন এবং আমল করবেন। দ্বিতীয় হচ্ছে যে আপনি সৎ সঙ্গী বানাবেন, যারা ভালো আখলাকে পরিচিত তাদের সঙ্গ অবলম্বন করবেন। এর মধ্যে এটাও চলে আসে যে শ্রেণীর দিক দিয়ে আপনি কোন শ্রেণীর সাথে বেশি সম্পর্ক রাখবেন। তো বিশেষ করে এই জন্য যখনই এই ব্যাপারে কথা উঠে আমি বারবার এই কথাটি বলি যুব সমাজকে আর আলেমদের। এই কথা শেখ সুলাইমান হাফিজাহুল্লাহ তিনিও বারবার বলেন এবং আরো সমস্ত ওলামা ইকরাম বিশেষভাবে এই কথাটি বলেন যে নিজেকে যদি আপনি সর্বপ্রকারের ফিতনা থেকে মুক্ত করতে চান, তাহলে ওলামাদের সংস্পর্শ অর্জন মানে থাকেন, ওলামাদের সংস্পর্শে থাকেন। আর ওলামাদের সংস্পর্শে আপনি কি করে থাকবেন, এটা হচ্ছে একটা প্রশ্ন। ওলামাদের সংস্পর্শে আপনি এইভাবে থাকবেন যে তাদের দ্বারা শিক্ষা নেবেন, তাদের কাছ থেকে শিক্ষা নেবেন, কোরআন হাদিস শিখবেন এবং তারা যে গাইড দিবে সেই গাইড অনুযায়ী আপনারা চলবেন। কারণ সেই আম্বিয়াদের মিশন ওলামাই কেরাম সেগুলো আদায় করছেন, কিন্তু দিনের খাতিরে কোনো সময় আপনারা আবেগকে জায়গা দিবেন না। দিন অর্জন করবেন ওলামাদের কাছে। সেলিব্রিটি কিংবা প্রসিদ্ধতা লাভ করেছে, ফলোয়ার্স বেশি আছে, তার মানে সভাতে ভিড় বেশি হয়ে যায়, সমাবেশে ভিড়কে মানে কন্ট্রোলে রাখা যায় না, সেজন্য প্রাধান্য দিবেন না, তা নয়, এটা করলে হবে না। প্রকৃত ওলামায়ে কেরাম যারা দিনের খেদমত করে আসছেন তাদের সংস্পর্শে থাকবেন, তাদের কাছ থেকে জ্ঞান নেবেন। ইনশাআল্লাহ আপনি অনেক ফিতনা থেকে আর অনেক নিজের আখলাককে সজ্জিত করতে আপনার এটা সহযোগী হবে। এটা সহযোগী হবে। আর মনে রাখবেন যে যে কোনো ফিতনা সেই ফিতনা আসার আগেই ওলামাগণ, হকপন্থী ওলামা যারা সঠিক ভাবে কোরআন হাদিসে জ্ঞান অর্জন করে এবং তার ব্যাখ্যা বিশ্লেষণ আমানত হিসেবে মানুষকে দেয়, তারা ফিতনার পূর্বেই সেই ফিতনার গন্ধ পায়। এই জন্য মানুষকে তারা তার পূর্বে সতর্ক করে। তো এই হচ্ছে বিষয়। তাহলে তৃতীয় বিষয় যেটা আপনাদেরকে বলা হলো যে আমরা ভাববো এর পরিণাম কি, তারপরে আসুন যেটা একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বিশেষ করে এই একটি অধ্যায় বেঁধেছেন যে আল উসওয়াতুল হাসানা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য আদর্শ, উত্তম আদর্শ, সর্বক্ষেত্রে তিনি উত্তম আদর্শ আমাদের জন্য। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী ছিলেন, যার ব্যাপারে যে আল্লাহ তাআলা সমস্ত মানব জাতির সবকিছুর ব্যাপারে অবগত, তিনার ইলম থেকে, তিনার জ্ঞান থেকে কোনো বিষয় ছুপিত নয়। সেই আল্লাহ তাআলা নবীর চরিত্রের ব্যাপারে ঘোষণা করেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যে আল্লাহর নবী তিনি মহান চরিত্রের অধিকারী, তিনি মহৎ চরিত্রের অধিকারী। আর তিনি যে মহান চরিত্র অধিকারী কেন হবে না, তার জীবনে যত ঘটিত ঘটনা রয়েছে তার এটা প্রতীয়মান, সাক্ষ্য দেয়। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ঘটে যাওয়ার এক একটি ঘটনা, এক একটি মুহূর্ত, এক একটি বাক্য তার ভালো চরিত্রের সাক্ষ্য দেয়। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বাল্যকাল থেকে নিয়ে তার চরিত্র কেমন ছিল যে কোনো কাফের পর্যন্ত
তেনার শত্রু পর্যন্ত বলতে পারেনি যে নবী প্রতারক, নবী মিথ্যুক, নবী অন্যায়কারী, নবী কাউকে কষ্ট দিয়েছে। জি না, তারাও সাক্ষ্য প্রদান করতে বাধ্য হয়েছে, বলেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমানতদার। তিনি কখনো বাজে কথা বলেন, মানে আজে বাজে কোনো জিনিস বলেন না, আজে বাজে অনর্থক কাজে অংশগ্রহণ করেন না, তিনি করেন না সেটা। তিনি সত্যবাদী, তিনি মিথ্যা কথা বলেন না। তো নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন, তিনি নবুয়ত পাওয়ার পর কত রকম লোকের সাথে তিনার সাক্ষাৎ হতো। এক তো কাফের, তাদের সাথে কিরূপ ব্যবহার ছিল, মুসলিম, তাদের সাথে কিরূপ ব্যবহার ছিল, মুসলিমদের মধ্যে বিভিন্ন প্রকারের কাবিলা, বিভিন্ন জায়গা থেকে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে লোক আসতো, তাদের সাথে কি ব্যবহার ছিল, তাদের সাথে কিরকম ভাবে ডিল করতেন আল্লাহর নবী। তিনি ব্যবসা করেছেন, ব্যবসা কিভাবে করেছেন, তিনি ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন, নেতৃত্ব দিয়েছেন। নেতৃত্ব করতে গিয়ে কাউকে তিনি আঘাত দিয়েছেন, কাউকে ছোট করেছেন, কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন? আজকে তো আমাদের সমাজে ভাবা হয় যে নেতৃত্ব দিতে গেলে কাউকে কষ্ট দিতে হবে, কারো উপরে জুলুম করতে হবে, এইরকম পর্যন্ত ভাবে মানুষ, যে কারো উপরে জুলুম করতে হবে, না হলে এগুলো করা যাবে না, সম্ভব নয়। আসলে বিষয়টি এটা নয়। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদি, তাদের সাথেও চলাফেরা করেছেন। তো কিভাবে তাদের সাথে চলাফেরা করেছেন আপনি অবাক হবেন। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী যদি এই দিক দিয়ে দেখেন, যে যিনি নবী সাইয়্যিদুল আম্বিয়া, সর্বোত্তম সর্বসম্মানিত মাখলুকের মধ্যে, তার কোলে যখন কোনো বাচ্চাকে রাখা হতো, পেশাব করে দিয়েছে। আল্লাহ নবী রেগেছেন, কটু কথা বলেছেন, বিষণ্ণ ভাব প্রকাশ করেছেন, চেহারাতে কোনো অসন্তুষ্ট ছাপ পড়েছে আল্লাহ নবীর উপরে, চেহারার উপরে? জি না। আল্লাহ নবীর কোলে বাচ্চাকে দেওয়া হয়েছে, পেশাব করেছেন, আল্লাহ নবী নিজে সেটা পরিষ্কার করে নিলেন। কোনো অসন্তুষ্ট ভাব নাই, কোনো এরকম কিছু কথা বলেননি, এই তুমি কেমন সময়, তুমি কেমন আবার মানে আমাকে ছেলেটা দিলে আর পেশাব করে দিলে, কোনো এরকম কথা। সর্বোপরি আনাস বিন মালিক, তার হাদিসকে স্মরণ করুন, তার কথাকে স্মরণ করুন। তিনি বলছেন যে 10 বছর নবীর আমি খিদমাত করেছি, কখনো আল্লাহ নবী উফ মানে এই কথাটা বলেননি যে তুমি এই কাজটি করলে কেন, কেন করনি, এরকম বলেন কোন আল্লাহ নবীর ব্যবহার দ্বারা। 10 বছর একজন ব্যক্তি খিদমত করে, তার এই বিবরণ যে আমি কোনো প্রকারে কষ্ট পাইনি, সুবহানাল্লাহ, তার ব্যবহার চরিত্র কি হতে পারে তার কল্পনা করতে পারে না। তারপরেও আনাস, তিনি ছোট ছিলেন, কম বয়সে ছিলেন, কম বয়সের ছেলের কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে ছিলেন। স্বাভাবিক আগাছালো কাজ হবে, কোনো সময় যেটা করা উচিত না সেটা হবে, হওয়াটা স্বাভাবিক। এরকম বাচ্চার সাথে কিরকম ব্যবহার আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি এমন চরিত্রের অধিকারী ছিলেন যে ওট পর্যন্ত আল্লাহ নবীকে অভিযোগ করত যে তার উপরে এরকম ব্যবহার করা হচ্ছে। আল্লাহ নবী সকলের দিকে খেয়াল রাখতেন যে কার সাথে কি ব্যবহার করা হচ্ছে, এবং যেখানে যে কথা বলার সেই কথা বলতেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে আমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। উত্তম আদর্শ কিভাবে, যার আখলাক চরিত্র এরকম, যার আমরা কোনো উদাহরণ পাবো না। এই জন্য তিনার জীবনীর মধ্যে আমাদের জন্য, আমাদের সকলের জন্য উত্তম আদর্শ হিসাবে আদর্শ রয়েছে, তা ঘোষণা করেছেন। তাহলে এই হচ্ছে। তারপরে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বাচ্চাদের সাথে কথা বলতেন, তাদেরকে সালাম দিতেন, তাদের অনুভূতি, তাদের চাহিদা, তাদের আবেগ, এটার খেয়াল রাখতেন। এরকমটা নয় যে আল্লাহ নবী তিনি বড় একজন ব্যক্তিত্বের মানুষ, তিনি নবী, তিনি একজন বাচ্চার সাথে কি কথা বলবে, যেমনটা আমাদের সমাজে হয়, কেউ হালকা কিছু পদ পেয়ে গেলে এর সাথে কি কথা বলে,
বাচ্চারা তাদের কাজ করবে, তাদের দেখার কি আছে, তারা তাদের কাজ করবে। মানে বাচ্চাদের দিকে গুরুত্ব দিতে হবে সেটাকে প্রয়োজনই মনে করে না। তাদের আবেগ, তাদের চাহিদাকে বুঝতে হবে, সেটার প্রয়োজন মনে করে না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সাইয়্যিদুল আম্বিয়া, যিনি মাকামে মাহমুদ, হাসরের মাঠে যে শাফাতের কেউ সাহস করতে পারবে না, একমাত্র নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে যাবেন, আল্লাহকে বলবেন, সাজদায় পড়ে আল্লাহ তাআলার কাছে আবেদন করবেন এই সুপারিশের, আর তিনাকেই অনুমতি দেওয়া হবে। তাহলে এই নবীর বাচ্চাদের সাথেও মানে কিরকম ব্যবহার ছিল। বাচ্চাদেরকে সালাম দিতেন, তিনি আগে থেকে সালাম দিতেন। তিনি বাচ্চাদের, তাদের আবেগ কি, তাদের চাহিদা কি, সেটাকে বোঝার চেষ্টা করতেন। আপনাদেরকে একটি চমৎকার কথা বলি, চমৎকার হাদিস, যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদের সাথে কিরূপ ব্যবহার করতেন তার একটি দৃষ্টান্ত। এক বাচ্চাকে আল্লাহর নবী বলেন, ইয়া আবা উমাইর মা ফাআলান নুগাইর, ইয়া আবা উমাইর মা ফাআলান নুগাইর। আবু উমাইর সেই বাচ্চাটির উপনাম ছিল। তার মানে বোঝা যাচ্ছে যে উপনাম রাখার জন্য বিবাহ করা কিংবা সন্তানের বাবা হওয়া জরুরি নয়। যে কোনো ব্যক্তি রাখতে পারে, উপনাম রাখতে পারে, মহিলা পুরুষ যে কেউ উপনাম রাখতে পারে তার পছন্দ অনুযায়ী, অসুবিধা নেই। তো এখানে বাচ্চার নাম মানে কি, ইয়া আবু, মানে আবু উমাইর উপনাম। তো সেই বাচ্চাকে আল্লাহ নবী বলে, ইয়া আবা উমাইর মা ফাআলান নুগাইর, যে হে আবু উমাইর, এই ছোট নুগাইর, নুগাইর পাখি কি হয়েছে তোমার। মা ফাআলান নুগাইর, নুগাইর একটি পাখির নাম, ছোট পাখির, চাতক পাখি একটি থাকে, সেই পাখিটির নাম। আল্লাহ নবী সেই বাচ্চার মিজাজ এবং তাকে দেখে বুঝতে পারলেন যে তার মন খারাপ, সে চিন্তিত। আল্লাহ নবী তাকে সান্ত্বনা দিতে গিয়ে বলেন যে ইয়া আবা উমাইর মা ফাআলান নুগাইর, যে হে আবু উমাইর, নুগাইরের কি হয়েছে, নুগাইর তোমার পাখির কি হয়েছে। সম্মানিত উপস্থিতিগণ, একটু চিন্তা করুন যে আল্লাহ নবী কি দূরদর্শিতার অধিকারী ছিলেন, যে একজন বাচ্চা তিনি অনুভব করলেন যে তাকে সান্ত্বনা দেওয়ার প্রয়োজন, একজন ছোট বাচ্চাকে। এই হাদিসের এই সামান্য এই বাক্যের উলামা কিরাম ব্যাখ্যা লিখতে গিয়ে পুরো বই পর্যন্ত লিখে দিচ্ছেন, শুধু এই বাক্যটি, ইয়া আবা উমাইর মা ফাআলান নুগাইর। অনেক বিষয় এখানে নিহিত আছে, আর অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। কিন্তু আমরা কি মনে করি যে বাচ্চাদের কোনো গুরুত্ব দিই না। এই জন্য আল্লাহ নবী যখন কোনো ব্যক্তিকে দেখেন যে এক সন্তানকে মানে রানে বসালেন আর এক সন্তানকে সাইডে রাখলেন, তখন আল্লাহ নবী তাকে বলেন যে তুমি ইনসাফ করনি, তুমি ইনসাফ করনি। এই ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহার, চরিত্র, যে সকলে যার সাথে যেমনটা করা হবে তিনি করতেন। ইয়া আবা উমাইর মা ফাআলান নুগাইর। তো এখান থেকে একটা বিষয়, সূক্ষ্ম বিষয় যেটা বুঝতে পারি, যেটা আপনাদেরকে বলা হলো, যে মানুষকে উঁচু পদে যাওয়ার পরেও যারা নিচে আছে তাদেরকে নিয়ে চিন্তা করা উচিত, তাদের প্রয়োজনকে বোঝা উচিত, তাদের কে যেখানে সান্ত্বনা দেওয়ার প্রয়োজন পড়বে সেই সান্ত্বনা দেওয়া উচিত। তারপরে ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি একটি দৃষ্টান্ত দিতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক এর বিষয়ে একটি হাদিস নকল করেছেন। সেটি হচ্ছে যে এক বেদুইন, মানে গ্রাম্য এলাকায় থাকে ওই রকম এক ব্যক্তি মসজিদে আসে। মসজিদে আসার পরে পেশাব করে দেয়, মসজিদের এক কোনায় পেশাব করতে আরম্ভ করে। ফাজাজারাহুন নাস, যেখানে সাহাবায়ে কেরাম উপস্থিত ছিলেন তারা তাকে বকাঝকা শুরু করে, ওয়ানাহারুহু বিশিদ্দা, এবং তাকে বাধা দেওয়ার প্রচেষ্টা করে। ফানাহাহুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বাধা দেয়, সেই সাহাবায়ে কেরামদেরকে বাধা দেয়।
ফালাম্মা কাযা বাউলাহু আমারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন সেই বেদুইন নিজের প্রসাবকে পরিপূর্ণ করে নেয়, তার মানে প্রয়োজন পূর্ণ হয়ে যায়, তখন আল্লাহ নবী আদেশ করেন বিদানুবি মিম্মাইন ফাউরিকা আলাল বাউল, যে এক ডোল পানি নিয়ে এসে সে পেশাবের উপরে বইয়ে দাও, সেই পেশাবের উপরে ঢেলে দাও। ফাউরিকা আলাল বাউল, তাই করা হলো। সুম্মা দাআল আরাবি, তখন আল্লাহ নবী সুন্দরভাবে সেই বেদুইনকে ডাকলেন। ফাকালা লাহু, আল্লাহ নবী তাকে বললেন, ইন্না হাযিহিল মাসাজিদ লা ইয়াসলুহু ফিহা শাইউম মিনাল আযা আবিল কদরি ইন্নামা হিয়া লিস-সালাতি ওয়া কিরাআতিল কুরআন। এটা মনে রাখবেন, কারণ এখানে অনেক শিক্ষার বিষয় রয়েছে। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে বলেন যে এই যে মসজিদ, এই মসজিদে ময়লা আবর্জনা ফেলা সঠিক নয়, ময়লা আবর্জনা ফেলার সঠিক নয়। ইন্নামা হিয়া লিস-সালাতি, এই মসজিদ হচ্ছে সালাতের জন্য, ওয়া কিরাআতিল কুরআন, আর কোরআন তিলাওয়াত করার জন্য, কোরআন পাঠ করার জন্য। একটু ভেবে দেখেছেন, এক বেদুইন মসজিদে, যেখানে আল্লাহর ইবাদত হয়, যেটা সম্মানিত জায়গা, যেটা আল্লাহর সর্বপ্রিয় জায়গা, সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে মসজিদ, সেই মসজিদে একজন এসে পেশাব করছে, সাহাবায়ে কেরাম তাদেরকে যেটা হওয়া উচিত সেটাই করছে, তাকে বকাঝকা, তাকে বাধা দেওয়ার প্রচেষ্টা করে। আল্লাহ নবী তাদেরকে নিষেধ করেন, তাদেরকে নিষেধ করেন, তাদেরকে নিষেধ করেন। তো এখানে ব্যবহার, চারিত্রিক যে দিকগুলো রয়েছে, যে আল্লাহ নবী সেই বেদুইনকে বকাঝকা করলেন না। আসলে বেদুইন যারা গ্রামে থাকে, তারা স্বাভাবিকগত মানে কঠোর দিলের হয়। এই জন্য হাদিস আছে যে মান সাকানাল বাদিয়াতা জাফা, যে যারা গ্রাম্য এলাকায় থাকতে আরম্ভ করে তারা কঠোর হয়, কঠোর হৃদয়ের হয়, কারণ ওই রকম শিক্ষা তাদের কাছে পৌঁছায় না, ওই রকম দিনই কাজ সেগুলোতে কম হয়, ফলে একটু কঠোর দিলের হয়, কঠোর হৃদয়ের হয়। তো এক মানে গ্রাম্য এলাকায় সেই জায়গার এসে পেশাব করে দেয়, ওইরকম শিক্ষা ছিল না, ওইরকম নৈতিকতা ছিল না। তো আল্লাহ নবী তাকে বকাঝকাও করলেন, তাকে বকাঝকাও করলেন না, আল্লাহ নবী তাকে পেশাব করতে দিলেন। এখানে একটি গুরুত্বপূর্ণ একটি নীতিমালা কথা বলবো, যাতে আপনাদের আরো বিভিন্ন বিষয়ে কাজে আসে। সেটা হচ্ছে যে দেখেন, যেখানে এমন মন্দ কাজ হবে, সেই মন্দ কাজের প্রতিহত করতে গিয়ে যদি দেখা যায় যে মন্দ কাজটি হচ্ছে, সেই মন্দ কাজের যে একটা নোকসান, ক্ষতি হচ্ছে, প্রতিহত করতে গিয়ে আরো বেশি তার ক্ষতি হবে, তার চেয়ে বেশি ক্ষতি হওয়ার আশঙ্কা আছে কিংবা হবে, তাহলে আপনি তখন বাধা দিবেন না, আপনি ছেড়ে দিবেন। এখানে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিছুই বললেন না। কেন? এখানে এক তো দেখেন তিন প্রকারের ক্ষতি ছিল, যদি তাকে বাধা সেই সময় দেওয়া যেত, সাহাবায়ে কেরাম তাদেরকে বাধা দিত কিংবা তাকে বকাঝকা করত। যে এক ক্ষতি হচ্ছে যে তাকে যদি বাধা দিত, তাহলে পেশাবটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তো, মসজিদে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তো, ফলে তাকে পরিষ্কার করতে আরো কষ্টকর হতো। তো এটা একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে, সেই সময় তাকে যদি প্রসাব করা থেকে বাধা দেওয়া যেত, তাহলে তার শরীরের উপরে প্রভাব পড়তো, মানে তার স্বাস্থ্যের উপরে। কারণ কোনো মানুষ পেশাব করতে গিয়ে চলমান পেশাবকে যদি বাধা দেওয়া হয়, তাতে এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তৃতীয় যেটা হিকমা, সেটা হচ্ছে যদি তাকে বাধা দেওয়া হতো, তাহলে তার যে লজ্জা স্থান সেটা প্রকাশ পেত, তার যে একটা সম্মান আছে, তার যে একটা ইজ্জত আছে, সেটা সেটা তার শেষ হয়ে যেত। আল্লাহ নবী চাননি এটা, যে একজন যে না বোঝার কারণে করছে তার সম্মান একদম চলে যাক। আল্লাহ নবী এই কারণে বাধা দিলেন না। আরেকটি বিষয় হচ্ছে যে সাহাবায়ে কেরাম, এতে হতে পারে
মানে তাদের শরীরেও পেশাব টেশাব লেগে যেত, এরকমটাও হতে হতে পারে। এই কারণে আল্লাহ নবী মানা করলেন। কারণ পেশাব করতে গিয়ে একটাই ক্ষতি, যে সেই জায়গাটা নাপাক হচ্ছে আর একটা বেহুরমতি হচ্ছে, এতটা ক্ষতি। কিন্তু বাধা দিতে গিয়ে যেহেতু সেটা করে ফেলেছে কিংবা আরম্ভ করে দিয়েছে, তো আহ মানে বাধা দিতে গিয়ে আরো ক্ষতি বেশি হয়ে যাচ্ছে, ফলে আল্লাহ নবী তাকে ছেড়ে দিলেন। তো আল্লাহ নবী কি চরিত্রের অধিকারী, এটা চিন্তা করুন, যে এত বড় একটা সম্মানিত জায়গায় এক বেদুইন এসে পেশাব করে দেয়। আল্লাহ নবী না তাকে বকাঝকা করেন, না তাকে আহ কিছু বলেন। তারপরে যে বাক্যটি, এই জন্য আপনাদেরকে সে সময় একটু সচেতন করেছিলাম আমি, যে বাক্যটি ভালো করে শুনুন, যে আল্লাহ নবী কিভাবে বলেন, দেখেন কি দূরদর্শিতা আল্লাহ নবীর মধ্যে, কি আখলাক, কি ব্যবহার। আল্লাহ নবী তাকে এইভাবে বললেন না যে তুমি সঠিক করনি, মসজিদে পেশাব করেছো এটা তুমি সঠিক করনি, বরং তাকে কিভাবে বললেন, যে এটা হচ্ছে মসজিদ, এই মসজিদে ময়লা আবর্জনা নিক্ষেপ করা, এই মসজিদে প্রসাব করা, এই মসজিদে এইভাবে অনৈতিক কাজ করা, এটা সঠিক নয়। তাকে সরাসরি এইভাবে আল্লাহ নবী বললেন না যে তুমি যে কাজটি করেছো এটি সঠিক নয়, কারণ সে না জেনেও করতে পারে। আল্লাহ নবী দেখেন হিকমা, দেখেন কিছু চারিত্রিক গুণ। ফলে এর প্রভাব কি আপনাদেরকে পরে বলছি, যে আল্লাহ নবী এইভাবে বললেন। তারপরে এটা একটা বলে দিলেন। দ্বিতীয় হচ্ছে, তারপরে আল্লাহ নবী এমন কথা বললেন যে মসজিদে কি হয়, মসজিদে কি কাজ হয়, মসজিদ কেন বানানো হয়েছে, সেটা আল্লাহ নবী এই বাক্যের মধ্যে প্রকাশ করলেন, ইন্নামা হিয়া লিসসালাতি ওয়া কিরাআতিল কোরআন, যে এই মসজিদ তাতে সালাত আদায় করার জন্য এবং কোরআন পাঠ করার জন্য, আল্লাহকে জিকির করা, আল্লাহকে স্মরণ করার জন্য, বিভিন্ন প্রকারে ইবাদত করার জন্য তৈরি করা হয়। তাহলে আল্লাহ নবী তাকে এটাও বলে দিলেন, তাকে সরাসরি কটাক্ষ না করে এটাও বলে দিলেন যে এই মসজিদে পেশাব করা ঠিক নয়, মানে এই সরাসরি না বলার পরে এটা বলা হয়ে গেল। আর দ্বিতীয় হচ্ছে যে মসজিদ কেন তৈরি হয়েছে এটাও আল্লাহ নবী স্পষ্ট করে দিলেন। আমরা হলে কি করি, কেউ একটা ভুল করলে সবচেয়ে বড় আফসোস, দুঃখ এখানে হয় যে আমাদের সমাজ শরীয়তের জ্ঞান থেকে এতটা পিছপা, যে কোনো বাচ্চা, ছোট বাচ্চারা যখন মসজিদে যায় তখন তাদেরকে বকাঝকা করে, এমন চোখ দেখায় তাদেরকে, এমন ভাবে তাদেরকে ডাঁট দেয় যে সেই বাচ্চারা ভয়ে তাদের শরীরে কম্পন শুরু হয়ে যায়। এগুলো সচক্ষে দেখা, এগুলো শুনে বলছি না, এরকম ভাবে মানুষ বাচ্চাদের সাথে ব্যবহার করছে। সেই মিসকিন, সেই মানে হতভাগা গুলোকে দেখা উচিত যে নবীর চরিত্র কি ছিল, যে মসজিদে এসে একজন পেশাব করে দিচ্ছে, জঘন্য কাজ করছে, তারপর আল্লাহ নবীর কি চরিত্র, কি ব্যবহার তার সাথে ছিল। কিন্তু বড় দুঃখের সাথে বলতে হয় যে শরীয়তের জ্ঞান না থাকার কারণে যে বাচ্চারা আমাদের আগামীর ভবিষ্যৎ হবে, যে বাচ্চারা সমাজকে গঠনে করার তাদের প্রভাব পড়বে, তাদেরকে আমরা এইভাবে বকাঝকা করি যে তারা মসজিদকে ঘৃণা করতে আরম্ভ করে। তারা ভাবে যে মসজিদ মনে হয় সবার যাওয়ার জায়গা নয়, বাচ্চারা যেতে পারে না। তো অথচ আল্লাহ নবীর এই ব্যাপারে তো অনেক আছে দৃষ্টান্ত, সেগুলো বললে লম্বা হয়ে যাবে। যাই হোক, তো বিষয়টি হচ্ছে এটা। তারপরে আপনার এখানে আরো এটা বলেই শেষ করব। এখানে আখলাক, যেটা ব্যবহারের চরিত্র, এই ব্যবহারের কারণে এতটা প্রভাব পড়ে যে সেই যখন বেদুইন চলে যাচ্ছে তখন বলছে যে হে আল্লাহ, তুমি মোহাম্মদের উপরে এবং আমার উপরে রহম করিও, বাকি কারো উপরে রহম করিও না। দেখেন, এত বড় অন্যায় করার পরেও আল্লাহ নবীর কথায় চরিত্রে প্রভাবিত হয়ে বলে যে হে আল্লাহ, তুমি আমার উপরে এবং নবীর উপরে, মোহাম্মদের উপরে রহম করো, আর কারো উপরে করিও না। কারণ তারা তো বকাঝকা করতে যাচ্ছিল, বাধা দিতে যাচ্ছিল, কিন্তু আল্লাহ নবী নিষেধ করেন। তখন আল্লাহ নবী তাকে বলেন যে দেখো, হাজ্জাতুল ওয়াসিয়া, মানে আল্লাহ নবী তাকে বলেন যে তুমি আল্লাহর প্রশস্ত রহমতকে সংকীর্ণ করে দিলে। আল্লাহর রহমত তো প্রশস্ত, তুমি বলো যে সকলের উপর আল্লাহ তাআলা রহম করো, হ্যাঁ, এইভাবে দোয়া করতে পারো। যেমন এক খারিজি টাইপের এক লোক ছিল, সে সময় কাবাতে তাওয়াফ করতে করতে
আহ, উম, বলে একজনকে যে জান্নাতে কে যাবে, তো বলে যে আমি আর তুমি দুইজনে জান্নাতে যাবে। তো সে বলে যে এত বড় জান্নাত আমরা দুজনে কি করব, এত বড় জান্নাত, তো দুইজনে জান্নাতে যাবে আর কেউ যাবে না, এটা কোন ধরনের কথা? তো এটা মূলত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা ছিল, ফলে এসে বলেছিল যে তোমরা জান্নাত দুইজনে যাবে, মানে অন্যরাও যাবে, গুনাহ করলেও সে গুনার শাস্তি ভোগ করে সে জান্নাতে যাবে, আর জান্নাতে যাওয়ার সংখ্যা আরো হবে। তো এই হচ্ছে বিষয়। তো আল্লাহ নবী বলেছেন যে আল্লাহর রহমতকে সংকীর্ণ করতে হবে না, আল্লাহ তো প্রশস্ত রহমতের মালিক। তো আমরা এইভাবে, এই জন্য এখান থেকে আরেকটি বিষয় স্পষ্ট হয় যে যারা মুক্তাদা হবে, যাদের অনুসরণ করা হয়, যাদের প্রতি মানুষের দৃষ্টি থাকে, তাদেরকে বিশেষ করে আখলাক, এই ধরনের আখলাকের প্রতি গুরুত্ব দেওয়া উচিত, কারণ তাদেরকে দেখে অনেক শিক্ষা নেই। তো যাই হোক, এখান থেকে আজকে ক্লাস শেষ করছি। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আবার আহ, আর আরেকটি দৃষ্টান্ত আছে এবং কথা এখান থেকে আমরা আগে বাড়াবো। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে উত্তম চরিত্রের অধিকারী হওয়ার তৌফিক দান করেন, যেন আমাদের চরিত্র এমন হয় যে চরিত্র থেকে যেন অন্যরা শিক্ষা নেয়, অন্যরা যেন সচ্চরিত্র অধিকারী হতে গিয়ে আমাদের চরিত্র থেকে সহযোগিতা নেওয়ার সুযোগ পায়। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।